গত 6 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্যপণ্যের দাম বেড়েছে 56%। দাম বেড়েছে জ্বালানি, বিদ্যুৎ সহ সকল নিত্য ব্যবহার্য পরিষেবার। যুদ্ধ, মূল্যস্ফীতি আর শুল্কের চাপ এখন জেঁকে বসেছে মার্কিনীদের কপালে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মার্কিন মুলুকে মধ্যবিত্তের রান্নাঘরের খরচ এখন নাগালের বাইরে। পরিসংখ্যান বলছে 2020 সালে যে 11টি নিত্যপণ্য কিনতে খরচ হতো $47, 2026 সালের মাঝামাঝি এসে একই পণ্যের জন্য গুনতে হচ্ছে $73 বেশি। 6 বছরে খাবার টেবিলের ব্যয় বেড়েছে 56%। চলতি বছরে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত আর প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবে জ্বালানির খরচ বেড়েছে 11%। মার্চে পেট্রোল ও জ্বালানি তেলের দাম বেড়েছে যথাক্রমে 21 ও 30%। আবাসিক বিদ্যুতের দাম 2020 সালের তুলনায় রেকর্ড 36% বেড়েছে। গোল্ডম্যান সাকসের হিসেবে 2027 সাল পর্যন্ত বিদ্যুতের দাম আরও বাড়তে পারে। নিত্যপণ্যের বাজারে সবচেয়ে ভয়াবহ অবস্থা কফি, গরুর মাংস আর কমলার জুসের। 2020 সালে যে কফির কৌটো ছিল $8 নিচে, বর্তমান বাজারে তা $17, অর্থাৎ কফির দাম বেড়েছে 115%। একইভাবে কমলার জুসের দাম 108% বেড়ে দাঁড়িয়েছে $14। ডিম, মুরগির মাংস আর পাউরুটির দাম কিছুটা কমলেও সামগ্রিক বাজার সাধারণের জন্য এখনও কঠিন। ডোনাল্ড ট্রাম্প যেমন মূল্যস্ফীতির জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করছেন, তেমনি বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতির জন্য ট্রাম্পের শুল্ক নীতি ও আন্তর্জাতিক সংঘাতকে সামনে আনছেন। বাজার বিশ্লেষকদের মতে, যতক্ষণ না জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হবে, ততক্ষণ মার্কিনীদের খাবার টেবিলের এই সংকট কমার সম্ভাবনা খুবই কম। বিশ্বতি খান, চ্যানেল 24।